আজকের বিষয় ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস। পেটের সমস্যা নাকি মানসিক চাপের প্রভাব হয়ে দাঁড়ায়? নমস্কার, আমি ডক্টর দীপজ্যোতি দাস। অনেক মানুষ বছরের পর বছর এই পেটের বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন, কিন্তু পরীক্ষা করলে বড় কোনো ধরনের কোনো রোগ ধরা পড়ে না। বারবার পেটে ব্যথা, পেট ফেঁপে থাকা, গ্যাস, অম্বল, কখনো কোষ্ঠকাঠিন্য, আবার কখনো পাতলা পায়খানা, এই ধরনের সমস্যাগুলো একটা সাধারণ কারণ হতে পারে ইরিটেবল বাউল সিনড্রোম, বা যাকে আমরা সংক্ষেপে বলে থাকি আইবিএস। আইবিএস কোনো ক্যান্সার নয়, কোনো সংক্রমণও নয়। এটি হলো অন্ত্রের একটা ফাংশনাল ডিসঅর্ডার, যেখানে অন্ত্র স্বাভাবিকের তুলনায় বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে যায়। আইবিএস এর সাধারণ লক্ষণগুলো যেগুলো হচ্ছে তা হলো, প্রথমত পেটে ব্যথা বা পেটে অস্বস্তি, পেট ফেঁপে থাকা বা অতিরিক্ত গ্যাস, বারবার পায়খানার বেগ, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, পায়খানা করার পরও পেটে পুরোপুরি পেট পরিষ্কার না হওয়ার অনুভূতি। অনেক ক্ষেত্রে দেখা যায় মানসিক চাপ, উদ্বেগ, ঘুম না হওয়া, অনিদ্রা বা অতিরিক্ত টেনশন থাকলে এই উপসর্গগুলো আরো বেশি বেড়ে যায়। এখন প্রশ্নটা হলো, আইবিএস থাকলে আপনারা কি খাবেন, বা খাবারের মধ্যে আমরা কি কি খেতে পারবো বা কি কি খেতে পারবো না। খাবারের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চললে অনেক রোগীরই দেখা যায় যে আইবিএস এর উপসর্গগুলো উল্লেখযোগ্যভাবেই অনেকটা কমে যায়। যা যা খেতে পারেন তা হলো ভাত, ওটস, চিড়ে, মাছ, ডিমের সাদা অংশ, সবজির মধ্যে লাউ, ঝিঙ্গে, পটল, কুমড়ো, তারপর ফলের মধ্যে কলা এবং পর্যাপ্ত পরিমাণে জল। অন্যদিকে কিছু কিছু খাবার অনেকের ক্ষেত্রে সমস্যা বাড়াতে পারে, যেমন অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, অতিরিক্ত চা বা কফি, অতিরিক্ত পেঁয়াজ, রসুন, অতিরিক্ত ডাল ও বাঁধাকপি, অতিরিক্ত মিষ্টি ও প্রসেসড ফুড ইত্যাদি। তবে